হাই ফ্রেন্ডস, আইসিডিএস এর 1000 প্রশ্ন উত্তর নিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তবে এই প্রশ্ন উত্তরগুলি এমসিকিউ আকারে দেওয়া হয়েছে, যাতে ভিডিও দেখার সাথে সাথে আপনারাও প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। তাই ভিডিও কাজের মনে হলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথম প্রশ্ন, কোন জেলাটির ওড়িশা ও ঝাড়খণ্ডের উভয়ের সাথে সীমানা রয়েছে? এবং অপশানগুলি হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। সঠিক উত্তরটি হলো অপশান 2, ঝাড়গ্রাম। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত? এবং অপশানগুলি হলো 10টি, 11টি, 8টি এবং 9টি। সঠিক উত্তরটি হলো অপশান 4, 9টি। পরবর্তী প্রশ্ন, সিমলাপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এবং অপশানগুলি হলো ছত্তিশগড়, ওড়িশা, আসাম এবং গুজরাট। সঠিক উত্তরটি হলো অপশান 2, ওড়িশা। পরবর্তী প্রশ্ন, সম্বল হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? এবং অপশানগুলি হলো কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা এবং ওড়িশা। সঠিক উত্তরটি হলো অপশান 4, ওড়িশা। পরবর্তী প্রশ্ন, মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? এবং অপশানগুলি হলো গোয়ালিয়র, জব্বলপুর, ভোপাল এবং ইন্দোর। সঠিক উত্তরটি হলো অপশান 2, জব্বলপুর। পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বতশ্রেণী কোন রাজ্যে রয়েছে? এবং অপশানগুলি হলো বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান 3, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে আছে? এবং অপশানগুলি হলো মধ্যপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটক। সঠিক উত্তরটি হলো অপশান 3, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এবং অপশানগুলি হলো গরু শিখর, গিরনগর, গোরক্ষনাথ এবং বেবলিং শিপ। সঠিক উত্তরটি হলো অপশান 3, গোরক্ষনাথ। পরবর্তী প্রশ্ন, জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত? এবং অপশানগুলি হলো মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান 2, গুজরাট। পরবর্তী প্রশ্ন, কোষবাদের প্রবর্তক কে? এবং অপশানগুলি হলো রবার্ট হুক, সেইডেন ও শেয়ান, ভিরচাও এবং মেটানিকভ। সঠিক উত্তরটি হলো অপশান 2, সেইডেন ও সোয়ান। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর কোনটি? এবং অপশানগুলি হলো ক্রিস্টা, সিলিয়া, সাইটোজোম এবং মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশান 4, মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন, কোনো ব্যাঙ কোন শ্রেণীভুক্ত প্রাণী? এবং অপশানগুলি হলো অ্যামফিবিয়া, অ্যাস্টিকোথিস, কন্ড্রিকোথিস এবং রেপ্টেলিয়া। সঠিক উত্তরটি হলো অপশান 1, অ্যামফিবিয়া। পরবর্তী প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? এবং অপশানগুলি হলো সেরিবেলাম, মেডুলা অবলঙ্গাটা, সেরিব্রাম এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 3, সেরিব্রাম। পরবর্তী প্রশ্ন, মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ? এবং অপশানগুলি হলো ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিন। সঠিক উত্তরটি হলো অপশান 1, ক্লোরিন। পরবর্তী প্রশ্ন, কিসের মাধ্যমে রেফ্রিজারেটরে শীতলীকরণ করা হয়? এবং অপশানগুলি হলো সংনমিত গ্যাসের দ্রুত অপসারণ, সংনমিত গ্যাসের দ্রুত প্রসারণ, উদ্বায়ী তরলের বাষ্পীভবন, ভেতরে জমে থাকা বরফ এবং এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 1, সংনমিত গ্যাসের দ্রুত অপসারণ। পরবর্তী প্রশ্ন, সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত? এবং অপশানগুলি হলো 280, 230, 206 এবং 300। সঠিক উত্তরটি হলো অপশান 4, 300। পরবর্তী প্রশ্ন, গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? এবং অপশানগুলি হলো চোখ, কান, গলা এবং নাক। সঠিক উত্তরটি হলো অপশান 1, চোখ। পরবর্তী প্রশ্ন, লালা রসের ব্যাকটেরিওলাইটিক উৎসেচক হলো? এবং অপশানগুলি হলো লাইজেন, গ্লাইকোজেন, লাইসোজোম এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 3, লাইসোজোম।
পরবর্তী প্রশ্ন, শ্বেতসার যকৃতে সঞ্চিত থাকে কি রূপে? এবং অপশানগুলি হলো এনজাইম রূপে, গ্লাইকোজেন রূপে, ফ্রুটোজ রূপে এবং রাইবোফ্লোবিন রূপে। সঠিক উত্তরটি হলো অপশান 2, গ্লাইকোজেন রূপে। পরবর্তী প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক পুরুষের গড়ে দৈনিক শক্তির প্রয়োজন হয় এবং অপশানগুলি হলো 3000 কিলো ক্যালোরি, 2000 কিলো ক্যালোরি, 4000 কিলো ক্যালোরি এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 1, 3000 কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, হিলাই কোথায় অবস্থিত? এবং অপশানগুলি হলো যকৃতে, কিডনিতে, ক্ষুদ্রান্তে এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 3, ক্ষুদ্রান্তে। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালারসের উৎসেচকটি হলো এবং অপশানগুলি হলো শ্বেতসার, লাইসিন, সুক্রোজ এবং লাইসোজাইম। সঠিক উত্তরটি হলো অপশান 4, লাইসোজাইম। পরবর্তী প্রশ্ন, অপচিতি বিপাক হলো এবং অপশানগুলি হলো শ্বসন ও রেচন, রেচন, শ্বসন এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 1, শ্বসন ও রেচন। পরবর্তী প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক কত প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন? এবং অপশানগুলি হলো 35 গ্রাম, 45 গ্রাম, 55 গ্রাম এবং 56 গ্রাম। সঠিক উত্তরটি হলো অপশান 2, 45 গ্রাম। পরবর্তী প্রশ্ন, একজন গর্ভবতী নারীর কত দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন? এবং অপশানগুলি হলো 55 গ্রাম, 65 গ্রাম, 40 গ্রাম এবং 50 গ্রাম। সঠিক উত্তরটি হলো অপশান 1, 55 গ্রাম। পরবর্তী প্রশ্ন, বাঁধাকপিতে কোন ভিটামিন পাওয়া যায়? এবং অপশানগুলি হলো ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 3, ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন, অঙ্কুরিত ছোলাতে কোন ভিটামিন পাওয়া যায়? এবং অপশানগুলি হলো ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন বি এবং ভিটামিন সি। সঠিক উত্তরটি হলো অপশান 2, ভিটামিন ই। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস কথাটির পুরো নাম কি? এবং অপশানগুলি হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এবং ইন্ডিয়ান চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম। সঠিক উত্তরটি হলো অপশান 3, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস হলো একটি এবং অপশানগুলি হলো সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প, শিশু ও নারী বিকাশ প্রকল্প এবং শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ। সঠিক উত্তরটি হলো শিশু ও নারী বিকাশ প্রকল্প। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস ধারণাটির কথা কোথা থেকে এসেছে? এবং অপশানগুলি হলো ডব্লিউএইচওর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে, 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে এবং শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে। সঠিক উত্তরটি হলো অপশান 3, 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? এবং অপশানগুলি হলো 1995 সালের 5ই জুন, 1975 সালের 2রা অক্টোবর, 1990 সালের 14ই নভেম্বর এবং 1975 সালের 14ই নভেম্বর। সঠিক উত্তরটি হলো অপশান 1, 1975 সালের 2রা অক্টোবর। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় এবং অপশানগুলি হলো 0 থেকে 6 বছর, 0 থেকে 5 বছর, 2 থেকে 6 বছর এবং 1 থেকে 5 বছর। সঠিক উত্তরটি হলো অপশান 1, 0 থেকে 5 বছর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? এবং অপশানগুলি হলো কলকাতার খিদিরপুরে, পুরুলিয়ার মানবাজারে, মালদার ইংলিশ বাজারে এবং প্রথম দুটি অপশান। সঠিক উত্তরটি হবে প্রথম দুটি অপশান, অর্থাৎ কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো এবং অপশানগুলি হলো সিলেবাস ভিত্তিক শিক্ষা, গতানুগতিক শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা এবং আচার বিধিমূলক শিক্ষা। সঠিক উত্তরটি হলো অপশান 3, প্রথা বহির্ভূত শিক্ষা। পরবর্তী প্রশ্ন, এসএনপির পুরো নাম কি? এবং অপশানগুলি হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম,
স্পেসিফিক নিউট্রিশন প্রোগ্রাম, স্পেশাল ন্যাচারাল প্রোগ্রাম এবং স্পেশাল নিউট্রিশন প্যাসেজ। সঠিক উত্তরটি হলো অপশান 1, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন, আইসিডিএসে এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? এবং অপশানগুলি হলো ডব্লিউএইচওর সুপারিশে, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে, ইউনিসেফের সুপারিশে এবং উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে। সঠিক উত্তরটি হলো অপশান 2, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে। পরবর্তী প্রশ্ন, এসএনপি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? এবং অপশানগুলি হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ওপরের কোনোটাই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 1, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডিপার্টমেন্ট। পরবর্তী প্রশ্ন, পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? এবং অপশানগুলি হলো মুখ্য সেবিকা, অঙ্গনওয়াড়ি সেবিকা, সিডিপিও এবং এডব্লিউডব্লিউ। সঠিক উত্তরটি হলো অপশান 3, সিডিপিও। পরবর্তী প্রশ্ন, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? এবং অপশানগুলি হলো সপ্তম, অষ্টম, নবম এবং পঞ্চম। সঠিক উত্তরটি হলো অপশান 4, পঞ্চম। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এবং অপশানগুলি হলো ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই এবং অটল বিহারী বাজপেয়ী। সঠিক উত্তরটি হলো অপশান 1, ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? এবং অপশানগুলি হলো 1995 সালে, 1975 সালে, 1980 সালে এবং 1985 সালে। সঠিক উত্তরটি হলো অপশান 1, 1995 সালে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরস্কারে সম্মানিত করে? এবং অপশানগুলি হলো খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী এবং যুবশ্রী। সঠিক উত্তরটি হলো অপশান 3, কন্যাশ্রী। পরবর্তী প্রশ্ন, মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগীরা হলেন? এবং অপশানগুলি হলো যৌনকর্মী, আদিবাসী পরিবার, জেলেবন্দি এবং কারখানার শ্রমিক। সঠিক উত্তরটি হলো অপশান 1, যৌনকর্মী। পরবর্তী প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? এবং অপশানগুলি হলো চারা গাছ দেওয়া হয়, জামা কাপড় দেওয়া হয়, সাইকেল দেওয়া হয় এবং স্কুল ব্যাগ দেওয়া হয়। সঠিক উত্তরটি হলো অপশান 3, সাইকেল দেওয়া হয়। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।